হ্যালো দর্শক, তো আজকে আমরা এসে পড়লাম চট্টগ্রামের একটি সমুদ্র পাড়ে, যেখানে রয়েছে মঙ্গল গ্রহের কিছু প্রাণী যাদেরকে আমরা খুঁজে পেয়েছি এবং তাদের থাকার আশ্রয়স্থান, তাদের বাসস্থান সব কিছু ভেঙে একবারে চুরমার হয়ে গিয়েছে। সেটা দেখার জন্য আমরা এসেছি এই চট্টগ্রামের এই জায়গাটায় ছিল তাদের এক বিশিষ্ট মন্দির, মঙ্গল গ্রহের সেই প্রাণীদের, যে মন্দিরগুলো ভেঙে একবারে তছনছ হয়ে গিয়েছে। প্রচুর বাতাস বইছে, চারিদিকে ঝনঝন হাওয়া, একদম মনে হচ্ছে যেন একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ছিল লাখো মানুষের জনতার ভিড়। সে মানুষগুলো আজকের কীটে পরিণত হয়েছে এবং শয়তানের রূপে রূপান্তরিত হয়েছে, যাদের হাড়গোড় এখনো মাটিতে মিশে আছে। কিছু ভূতকে আমরা দেখতে পাচ্ছি, কিছু নিয়ে মঙ্গল গ্রহের পশ্চিম দিক থেকে এগোচ্ছে এবং কিছু অবাস্তবকর প্রাণী তাদের হাত পায়ে কি না কি জানি মেখে চলছে আঁকাবাঁকা সেই ফাটল ধরা পথ দিয়ে, যেটা দেখলে আপনি মুখেই চমকে যাবেন। আরও কিছু মঙ্গল গ্রহের শীর্ষ দানবকে আমরা দেখতে পাচ্ছি, যারা আমার সামনে থেকে এগিয়ে আসছে। প্রচুর হাওয়া বইতেছে এবং হাওয়ার মাঝে কিছু পরিমাণে সীমিততার ছোঁয়া পাচ্ছি, যেখানে ভুতুড়ে পরিবেশ না বললেই চলে। কারণ এখানে সন্ধ্যাবেলা আপনার সঙ্গে দেখা মিলবে নানান রকমের ভূতের কাহিনী। এখানে দেখতে পাবেন আপনি বিভিন্ন রকমের আত্মা, যে আত্মাগুলো মাছে পরিণত হবে, কখনো বা গাছে, কখনো বা বিড়াল, যেগুলো এতটাই ভয়ঙ্কর যে এখানে দিনের বেলায় আসতে কেউ নিশ্চিত ভয় পাবে। তাও আমি আজকের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে প্রচুর কষ্ট করে এখানটা এসেছি, শুধু আপনাদেরকে মঙ্গল গ্রহের চাঁদের কিছু আংশিক দৃশ্য দেখাবো বলে। এখানে রয়েছে হাজার রকমের বেড়া, যে বেড়া মূলত মানুষ তৈরি করেছে কিছু জীব জানোয়ার। এবং এ জায়গায় আমি একটি প্রাণী দেখতে পেলাম, যেটা পৃথিবীর কোথাও দেখা মিলেনি আমার সাথে। এবং মঙ্গল গ্রহের যে যানগুলো সবগুলো নদীতেই চলে, এগুলো নদী বললে ভুল হবে, এটা হচ্ছে প্রচুর বড় জলাশয়। কিছু কীট এখানে কি যেন ধরছে আর ভাগাভাগি করছে, যেটা দেখে খুবই অস্বস্তিকর মনে হচ্ছে। তারপরও আমি স্বস্তির সাথে নিজের সাথে বরণ করে নিচ্ছি। কিছু মঙ্গল গ্রহের সাপ, কুচ্চিয়া, ব্যাঙ এ জায়গায় রাখা আছে, যেগুলো তারা খাবে সবাইকে নিয়ে। সেজন্য আমার সাথে এসেছে এক বড় দানব, যিনি এগুলো চিবিয়ে দেখছিলেন কী করা যায়। তার হাঁটা চলার দৃশ্য এমনটাই ছিল, মনে হচ্ছিল যেন সে পুরো বিশ্ব শাসন করবে কোনো একদিন। কিন্তু মঙ্গল গ্রহের কোনো এক কুকুরের পা এখানে পড়েছিল, যার কারণে ফাটল ধরেছে পুরো জমিন জুড়ে। এই মঙ্গল গ্রহের একটা কীট কি যেন টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে, যেগুলো খুবই ভয়ানক। এখানে মূলত বাতাস নেই, কিন্তু আগুনের সঙ্গ ছাড়া রাতের বেলা দেখা যায়। এই পরিবেশটা সুন্দর হলেও পরিবেশটা রাতের বেলা এতটাই ভয়ঙ্কর হয় যে মানুষ এখানে থাকাতেও ভয় লাগে। তো আপনাদের মঙ্গল গ্রহের কিছু কীটের সাথে পরিচয় করিয়ে দেব, যে কীটগুলোর দু পা এবং দুটি হাত রয়েছে, যেগুলো স্বাভাবিক হাত না। তারা ইচ্ছে করলে হাতকে লম্বা করতে পারে, ইচ্ছে করলে হাতকে খাটো করতে পারে। এটা একটি সাপের মতো। আর এই জায়গায় মঙ্গল গ্রহের কিছু কীট, কিছু সর্প ভাগাভাগি করছে। সর্প মাছ বলা হয় যাদেরকে। পৃথিবীতে এগুলোকে আমরা মাছ বলে চিনে থাকি, কিন্তু এই জায়গায় এগুলোকে সর্প বা জিনের মাসি বলে চিনে থাকা হয়। তো দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো দিয়ে রাখুন। এরকমের নিত্য সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলো খুবই ভৌতিক পরিবেশে অনুষ্ঠিত হয়। তারপরও আমি আপনাদের সাথে মৃণাল কান্তি হাওলাদার সবসময়ের জন্য থাকতে চাই। ধন্যবাদ।